ভারতীয় সেনাকে অপমান মমতার, সেনাকে নিয়ে রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রতিবাদে বাসন্তীতে মিছিল, বিজেপি নেতৃত্বে টায়ার জ্বালিয়ে সেখানে পথ অবরোধ চলছে। রাস্তায় বসে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা, সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে, তাদের মিছিল প্রতিবাদের ছবি দেখতে পাচ্ছেন। ভারতীয় সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রতিবাদে আজকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী বিজেপি কর্মী সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, যেখানে বাসন্তীতে বিজেপির প্রতিবাদ চলছে, টায়ার জ্বালিয়ে অবরোধ করছেন তারা, রাস্তায় বসে পড়েছেন তারা। কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেনাকে অপমান করেছেন। মঞ্চ করে দেওয়া তার এতটাই গোসা হয়েছে যে তিনি সেনাকে অপমান পর্যন্ত করতে ছাড়েননি এবং তারই প্রতিবাদে এভাবে দিকে দিকে প্রতিবাদ চলছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বাসন্তীতেও, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে এর প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন টায়ার জ্বালিয়ে। বাসন্তীতে প্রতিবাদ মিছিল বিজেপির। ভারতীয় সেনাকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাকে নিয়ে রাজনীতি করতেও পিছুপা হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সেই ঘটনার প্রতিবাদ করে বিজেপির বিক্ষোভ বাসন্তীতে। এই মুহূর্তে একবার পরিস্থিতি জানবার চেষ্টা করবো। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রঞ্জিত, কি ছবি, কি বলছেন বিজেপি নেতৃত্ব? দেখাবো যে সেনা অপমানের প্রতিবাদে বাসন্তীর পালবাড়ি বাজারে তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু পালবাড়ি বাজারে তারা অবস্থান বিক্ষোভে তারা বসেছে। তারা যে সেনা অপমান, সেই সেনা অপমানের প্রতিবাদে কি জন্য আজকের এই অবস্থান? মমতা ব্যানার্জি নিজেকে কি মনে করে? মমতা ব্যানার্জি কি হিল্লার হয়ে গেছেন? যে যারা দেশকে রক্ষা করে, দেশের জন্য প্রতিনিয়ত প্রাণ দিচ্ছে, যারা দেশের জন্য সমস্ত কিছু উৎসর্গ করেছে, মমতা ব্যানার্জি দেখেনি সেনা কি করতে পারে? মমতা ব্যানার্জি চোরেদের রানী দেখেনি যে সেনার ভারতবর্ষকে কিভাবে বাঁচিয়ে রেখেছে? তিনি আজকের ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে, ওনার দিন ঘুনিয়ে আসছে, উনি যোগ্য জায়গায় যাবে। মানে কেন এই বিক্ষোভটা কেন আপনাদের? আজকে পয়লা সেপ্টেম্বর মমতা ব্যানার্জি সেনাবাহিনীর উপরে যেভাবে অকথ্য কথা বলে গেছে, তারই প্রতিবাদে আজকের আমাদের প্রতিবাদ। তুমি দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর প্রতি অপমান, মানছি না, মানবো না। কেন্দ্রীয় বাহিনীর যে অপমান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। এই যে কেন্দ্রীয় বাহিনী বা সেনার অপমানের প্রতিবাদে কিন্তু বাসন্তীর পালবাড়ি বাজারে তুমি দেখতে পাচ্ছ বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে। একদিকে তুমি দেখতে পাচ্ছ টায়ার জ্বালিয়ে, সেই টায়ার জ্বালিয়ে তারা কিন্তু রাস্তার উপর পড়ছে। বাসন্তী যে হাইওয়ে যে রাস্তা, সেই বাসন্তী হাইওয়ে রাস্তার উপরে তারা বসে বিক্ষোভ দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা তারা দলীয় পতাকা নিয়ে তারা রাস্তার উপরে বসে পড়েছে, যেখানে রোহিঙ্গাদের অপমান করছে। উনি কি ভারতীয় সেনার উঠে আছে নাকি? ধিক্কার জানায়। ভারতীয় সেনা যদি মনে করে ওনাকে গ্রেফতার করে রাস্তার উপরে বসে পড়েছে, কারণ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনা অপমান করেছে তারই প্রতিবাদে বিজেপির এই বিক্ষোভ। রঞ্জিত, একবার তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভবপর হয়। প্রতিনিয়ত যারা প্রাণ দিচ্ছে তাদেরকে অসম্মান করা, এই চোরদের রানী, এই চোরদের রানীকে একদমই আমি কথা বলার চেষ্টা করবো। অনেকে রয়েছে দু নম্বর মন্ডলে আমরা একদমই তুমি দেখতে পাচ্ছ এই যে রাস্তার উপরে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু টায়ার জ্বালিয়ে তারা কিন্তু রাস্তার উপরে বসে পড়েছে। এই যে একদমই উত্তেজনা পরিস্থিতি বাসন্তী পালবাড়ি বাজারে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসেছে। সেনা অপমান, সেই সেনা অপমান তারা কিন্তু মানবে না। সেই সেনা অপমানের প্রতিবাদে তারা এই অবস্থান বিক্ষোভ, কি কারণে এই অবস্থান সেটা আমি জানার চেষ্টা
করব, মানে কি কারণে রাস্তার উপরে আজকে আজকের যে সমস্ত আমাদের দেশমাতৃকার সুযোগ্য সন্তান সেনাবাহিনী যারা কিনা আজকের বর্ষের ভূখণ্ডকে রক্ষা করছে, সেখানে এই রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদেরকে সাপোর্টার তাদের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রোহিঙ্গাদের হয়ে কথা বলছে, অনুপ্রবেশকারীদের হয়ে কথা একেবারে রঞ্জিত, তুমি থাকো আমাদের সঙ্গে, যেখানে আমরা দেখেছিলাম যে প্রতিবাদ সভার তৃণমূলের সেই মঞ্চ খুলে দেওয়ার জন্য একেবারে চোটে লাল হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গোসা করেছেন। এমনকি শুধুমাত্র গোসায় সীমাবদ্ধ থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি দাবি তুলেছিলেন যে তাকে দেখে নাকি প্রায় 200 জন সেনা তারা পালিয়ে গিয়েছিল। একবার শোনাতে চাইবো আপনাদেরকে আরো একবার ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশ আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি, কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, এটুকু বুদ্ধি আমাদের আছে। একটা তো হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সভা যে চলছিল সেখানে কিন্তু অপব্যবহার করা হয়েছে, কারণ হচ্ছে সময় পার হওয়া যাওয়ার পর মঞ্চ খুলে দেওয়া হয়নি, এবং তারপর সেই মঞ্চ যখন সেনা খুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় দুটো একেবারে মারাত্মক কথা বলে ফেলেছেন। একটা বলেছেন যে বিজেপির হয়ে নাকি কাজ করছে কেন্দ্র, আর তার আবার একটা দাবি যে তাকে দেখে নাকি সেদিন সেনাবাহিনী যারা ছিলেন জওয়ানরা প্রায় 200 জন তারা পালিয়ে গিয়েছিল। রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, একবার ঠিক এই বিষয়গুলি নিয়ে জানবার চেষ্টা করো যে সেখানকার বিজেপি কর্মী সমর্থকরা তারা কি বলবেন। রঞ্জিত, একদমই আমি এই বিষয়ে বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করব। সেখানে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে যে সেনা নাকি বিজেপির হয়ে কাজ করছে এবং 200 জন সেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পালিয়ে গেছে, কি বলবেন এটা নিয়ে? মমতা ব্যানার্জি, কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশন, ভারতীয় সেনা যারা দেশে রক্ষা করছে, দেশ মাতাকে রক্ষা করছে, যারা তাদের নিজের প্রাণ দিচ্ছে, তারা কখনো কোনো দলের হয়ে কাজ করতে পারে? এ নির্লজ্জ ভয় পাচ্ছে, জেলে যাওয়ার ভয় পাচ্ছে, আবল তাবল বকছে, একে অবিলম্বে জেলে ঢোকানো উচিত। এর সেনাবাহিনীরা এদেরকে গ্রেপ্তার করে একে, আর এর যারা ওই বাধ্যবতী শিক্ষামন্ত্রী আছে সবাইকে গ্রেপ্তার করে এর জেলে নিয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীকে দেখে 200 জন সেনা পালিয়ে যাচ্ছে, কি বলবে? একটা অপদার্থ নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সেনাদেরকে দেখে আজকে অপারেশন সিন্দুরের যে কার্যকলাপ পাকিস্তানের মতো আজকের সে একটা জঙ্গি দেশ ভয়তে থরথর বাংলাদেশে বোঝা যাচ্ছে রঞ্জিত তারা ঠিক সেই বিষয়গুলো কিন্তু প্রতিবাদ করছেন আজকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শত্রু দোষের মতন কথা বলছিলেন, তিনি একেবারে সেনার বিরুদ্ধে গিয়ে বলছেন তাদের কথা, এবং সেখানে পরিষ্কার বলছেন তারা নাকি এজেন্সির হয়ে কাজ করছে, বিজেপির হয়ে কাজ করছে। আমরা নজর রাখবো ক্যানিংয়ের এই ছবির দিকে। এখন ধন্যবাদ তোমাকে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।